আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ফান্ড কালেকশন করবেন। ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য তোমরা অংশগ্রহণ করবে? তোমরা কে আছো হাত তুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে হাত বাড়ালেন, এদিক থেকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিক থেকে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করব। পরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে হাত বাড়ালেন, হাত বাড়িয়ে বললেন, কে আছো সামনে থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করবা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিক থেকে উঠে সামনের দিকে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে এভাবে হাত বাড়ালেন, বাম দিকে হাত বাড়িয়ে বললেন, বাম দিক থেকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা যুদ্ধের জন্য? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে উঠে বাম দিকে আসলেন, বাম দিকে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আমি দান করব। এমন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার হাত তুললেন। 6 বারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর রাস্তায় 600 উট দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা নূর ঝলকাতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুবারক নূরের হাসি দিলেন। উসমান গনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, দাঁড়ান, আমি উসমান গনি আমার ফান্ড থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য আরো 100 ঘোড়া দান করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলার জন্য দাঁড়াচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলার জন্য দাঁড়াচ্ছিলেন। হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন, আমি একটু ঘর থেকে আসি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমি এই চাদর যে আমার রুমাল আছে, রুমালটা আমি বিছালাম, ঘরের মধ্যে যত স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সম্পদ আছে এটা রুমালের মধ্যে রাখো। বিবি ডাক দেয়া বলেন, আচ্ছা ঠিক আছে, আপনার অনুমতিতে আমি সব কিছু রাখলাম। আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? এত কিছু আপনি কেন নিচ্ছেন? আপনি কি বড় কোনো একটা ডিলারের সাথে কোনো চুক্তি করতেছেন কিনা? আপনি তো এগুলা নেন যখন আপনি একটা ব্যবসার মধ্যে পুঁজি খাটাবেন, তখন আপনি এগুলো একসাথে নেন। আপনি কি কোনো পুঁজি খাটানোর জন্য, ব্যবসার উন্নতি করার জন্য কি এগুলা নিচ্ছেন কিনা? হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন, বিবি রে, দুনিয়ার কোন মালিকের সাথে, দুনিয়ার কোন মহাজনের সাথে আমি পুঁজি করি নাই। আজকে দুনিয়ার গোলাম আর শাসিমের মালিকের সাথে পুঁজি খাটাইতাছে। দুনিয়ার কোন মানুষের সাথে পুঁজি খাটাই নাই, আল্লাহর সাথে পুঁজি খাটাইতেছি। তখন তার স্ত্রী ডাক দিয়ে বলেন, পুঁজি যেহেতু খাটাবেন, আমারও যা স্বর্ণ অলংকার আছে আমারগুলো আপনি নিয়ে যান, সবগুলা আল্লাহর রাস্তায় পুঁজি খাটিয়ে দেন কাল হাসরের ময়দানের জন্য। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কাঁধে করে স্বর্ণ অলংকার যা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারকের মধ্যে সদকা করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উসমান, আমি তোমার প্রতি এত খুশি হয়েছি, জমিনের মধ্যে আমি রাসূল খুশি হয়ে গেছি। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমিও আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। তো উসমানের স্বভাব ছিল এরকম,